হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া তিনারা দুনিয়াতে আসার ঘটনা এবং গন্ধম তারা কিভাবে খেয়েছিল যেই ফলের ঘটনাটা। গন্ধম ফল খাওয়ার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কিন্তু তারা তা খাইলেন। কিভাবে খাইলেন, কেন খাইলেন, সকল কিছুর আলোচনা আজকের আলোচনা আপনারা পাবেন। বিশেষ করে সাপের পা ছিল, সাপের পা কিন্তু এখন আমাদের পৃথিবীর মধ্যে যে সাপ আছে এই সাপের পা ছিল। আপনারা খেয়াল করে দেখবেন ময়ূর পাখি, এই ময়ূর পাখি কত সুন্দর আকৃতিতে আমার আল্লাহ বানাইলেন, কিন্তু এই ময়ূর পাখির পাটা একদম বিশ্রী। আপনারা ইন্টারনেট ইউটিউবের মধ্যে সার্চ করে দেখবেন। বাবা ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে কয়েকটা জিনিস, তিনারা কেন গন্ধম খেয়েছিলেন, জান্নাত থেকে তারা কেমনে বাহির হইলেন। সাপের পা ছিল প্রথমে জান্নাতে, কিন্তু দুনিয়াতে আসার পরে তার পা নাই। আর ওই দিক দিয়া ময়ূর পাখি, ওই ময়ূর পাখির পাটা বড় সুন্দর ছিল, কিন্তু আল্লাহ তাআলা একটা ভুলের কারণে তারে বিশ্রী বানাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আসুন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা যায়। বাবা ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালাম বানানোর আগে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে জিন জাতিকে বানাইলেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে ইবাদত করার জন্য বানাইলেন। হযরতে আদম নবী বানানোর আগে আল্লাহ জিন জাতি পৃথিবীর মধ্যে বানাইলেন। পৃথিবীর মধ্যে জিন জাতি আইসা কিছুদিন তারা থাকার পরে রক্তপাত ঘটাইলো, তারা একে অপরকে হত্যা করতেছে। জিন জাতিকে আমার আল্লাহ হায়াত বাড়াইয়া দিয়েছিলেন। কারো কারো হায়াত 1000 2000 বছর, প্রায় 3000 4000 বয়স ছিল এক একটা জিনের। এই জিনদের মধ্যে পয়গম্বর, জিনদের মধ্যে আমার আল্লাহ বাদশা দিয়েছিলেন। কয়েকজন বাদশা রয়েছে, এই বাদশার মাধ্যমে জিনদেরকে আমার আল্লাহ নিয়ন্ত্রণ করতেন। বাবা ভাইরা রে আমার, এই জিন জাতিরা যখন দুনিয়ার মধ্যে দাঙ্গামা হাঙ্গামা করে, আল্লাহ জানাই দিলেন, এ জিবরাইল, এই দুনিয়ার মধ্যে জিন জাতি যারা আছে তারা আমি আল্লাহর নাফরমানিতে তারা লিপ্ত হয়ে গেল, তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। আমি আল্লাহ জিন জাতিকে এমনভাবে ধ্বংস করে ফেলব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জিবরাইলকে মাধ্যমে পাঠাইয়া তামাম পৃথিবীর মধ্যে যত জিন জাতি ছিল সকল জিন জাতিকে আমার আল্লাহ আযাব গজব দিয়া শেষ করে ফেললেন। এরপরে যখন আযাব গজব শুরু হয়ে গেল, জিন জাতির মধ্যে ছোট্ট একটা মাসুম বাচ্চা ছিল, 3 4 5 7 বছরের একটা বাচ্চা, জিনের একটা সন্তান। এই জিনের সন্তানটা যেই মাত্র গড়ের মধ্যে ছিল, আমার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা ছেড়ে দিয়া তার মা বাবা তার বংশের সকল মানুষ এই আযাব গজব থেকে রক্ষা করার জন্য তারা যার যার জান নিয়ে পালাইছে। আল্লাহ এই জিনটা আমাদের কাছে ভালো লাগছে, তার আচার আচরণ বড় সুন্দর, চেহারাটা বড় সুন্দর। আল্লাহর কাছে ফেরেশতাগণ অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ ও মায়াল আল্লাহ, এই জিন জাতিকে কি করা হবে, বা দুনিয়ার মধ্যে তো আর কেউ নাই। আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, এই জিনটাকে আমরা প্রথম আসমানে নিয়ে যেতে চাই। আল্লাহ ডাক দিয়া বললেন, ঠিক আছে নিয়ে যাও। খুব খেয়াল শুনবেন, এই আমাদের বর্তমানে যে ইবলিস শয়তান আমরা তাকে বলি, এই ইবলিস শয়তান কিন্তু একটা জিনের সন্তান। এই ইবলিস শয়তান সে কিভাবে ইবলিস হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে জিন জাতির মানে ফেরেশতাগণের মাধ্যমে তারে উঠাইলেন। উঠাইয়া জিন, এই যে মানুষটা জিন যে সন্তানটা আছে, আল্লাহ তাআলা তারে লালন পালন করতে লাগলেন। ফেরেশতাগণের সাথে তার চলাফেরা হয়। আল্লাহ তাআলা তারে এত এত পরিমাণ ইলম দান করলেন, এত এত পরিমাণ। আর আল্লাহ তাআলার তাসবিহ সে বেশি বেশি করে পড়তো। আল্লাহ তাআলার তাসবিহ ভালোবাসা যখন তার ভিতরে হয়ে গেল, এই জিন জাতির যে ছোট মাসুম বাচ্চাটা আছে সে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। ফেরেশতাগণের কাছে কাছে যাইয়া আল্লাহ তাআলার প্রশংসা করে। করতে 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 আল্লাহ তাআলা বললেন, যারে যা ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাদের পরামর্শের কারণে এই জিন জাতির যে সন্তানটা রয়েছে তারে তোমাদের শিক্ষক বানাই দিলাম, যার নাম হইল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাগণের সরদার, ফেরেশতাগণের শিক্ষক মুআল্লিমুল মালাইকা। এই মাসুম বাচ্চাটা এক পর্যায়ে আল্লাহ তাআলার ইবাদত করতে করতে এত কাছে হয়ে গিয়েছিল, সে প্রথম আসমানে যাওয়ার আগে সে আল্লাহ তাআলার পৃথিবীর মধ্যে বিচরণ করতে লাগলো। 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে প্রায় 9.5 লক্ষ বছর ইবাদত করলেন। আল্লাহর এমন কোন জমিনের মধ্যে সৃষ্টি নাই যেই জমিনের মধ্যে এই ইবলিস শয়তান অর্থাৎ এই যে মুআল্লিমুল মালাইকার সেজদার আমলটা পড়ে নাই। যখন জিন জাতি পৃথিবীর মধ্যে আর কেউ নাই, একমাত্র সে আছে। এই মানুষটা, তার নাম প্রথমে ছিল আজাজিল। আজাজিল, এই আজাজিল তামাম পৃথিবীর মধ্যে প্রায় 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ তাআলার জিকির করেছে, আল্লাহ তাআলার দরবারে সে ইবাদত করতে করতে নামাজ আদায় করতেন, শুধু সেজদার মধ্যে পইরা থাকতেন আর তামাম জগৎটা সে ঘুরে ঘুরে দেখছে। আমার আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ এত সুন্দর এত ভালো আমল যে মানুষটা করে, যে জিন জাতিটা করে, তুমি আল্লাহ প্রথম আসমানে উঠাইয়া দাও। আমার আল্লাহ সুন্দর করে বললেন, এই আমার ফেরেশতারা, তোমাদের কথা শুই না প্রথম আসমানের মধ্যে তারে নিলাম। আমার কিন্তু জিনের আলোচনা মূল বিষয় না, মূল বিষয় হইল আদম হাওয়া কেমনে তারা গন্ধম খাইয়া দুনিয়াতে আসলো, এই জিনিসটা হইল আমার মূল বিষয়। বাবা ভাইয়েরা, এই ইবলিস শয়তান, সে প্রথমে ইবলিস না, তার নাম ছিল আজাজিল। পাশাপাশি প্রথম আসমানে আল্লাহ উঠাইয়া নিলেন, উঠানোর পরে সে আরো বেশি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেলেন, আরো বেশি ইবাদত সে করতে লাগলেন। আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ এই আজাজিলকে যদি আমাদের শিক্ষক হিসেবে বানাইতেন, আমরা তার কাছ থেকে আপনার গুণবাচক নামগুলা শুনতে পারতাম, কিছু ভালো ভালো জিনিস তার কাছ থেকে জানতে পারতাম। আল্লাহ একদা বলেন, যা মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাগণের উস্তাদ করে বানাইলাম, সে নিজেও ইবাদত করে আর ফেরেশতাগণের এমনভাবে তাদেরকে পরিচালনা করে, তাদেরকে টিচিং দেয়, শিক্ষকতার দায়িত্ব নিলেন। তার আমল যখন আরো ভালো করতে শুরু করলো, সে আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলেন, আল্লাহ তারে আপনি দ্বিতীয় আসমানে নিয়ে নেন। এই ফেরেশতাদের কাছে কিন্তু ইবলিস শয়তান বলছে, আমি একটু দ্বিতীয় আসমানে যেতে চাই। ছাত্র, উস্তাদ যখন ছাত্ররে কিছু বলে তাইলে গার্জিয়ান অবশ্যই শুনে। তো আজাজিল, তার ফেরেশতাগণ তো তার ছাত্র, ডাক দিয়ে বলতেছে, আপনারা যদি আল্লাহরে বলেন আমি দ্বিতীয় আসমানটা কি আছে আমি একটু দেখতাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তারা বললেন, আল্লাহ এই আজাজিল মুআল্লিমুল মালাইকাকে আপনি দ্বিতীয় আসমান দেখার সুযোগ করে দেন। এবার তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এভাবে ঢুকতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত সে চলে গেল। একমাত্র একটা কারণ, ডাক দিয়া বলতেছেন, সৃষ্টি জগতে কি আছে সেটা আমি একবার দেখব। বাইরে আমার তার বিশাল লম্বা ইতিহাস, সেদিকে আমি গেলাম না। কিন্তু এক পর্যায়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র এমনভাবে যাইতেছেন, সপ্তম আসমান পর্যন্ত গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণের মাধ্যমে যেই মাত্র পরামর্শ করলেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ ফেরেশতাগণের মাধ্যমে পরামর্শ নিতেছেন। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ জমিনের মধ্যে মানুষ বানাবো, আমি আল্লাহর প্রতিনিধি বানাবো। তখন ফেরেশতাগণ পরামর্শ করার সময় তারা আইসা এই আজাজিল অর্থাৎ মুআল্লিমুল মালাইকাকে যখন তারা সামনে পাইলেন, শিক্ষকে তাদেরকে পড়াইতেছে, আল্লাহর কিভাবে মহব্বত, আল্লাহর প্রেম ভালোবাসা শিক্ষা দিচ্ছেন। আর ওই দিক দিয়া ফেরেশতারা বলতেছে, খবর জানেননি আল্লাহ নাকি পৃথিবীর মধ্যে আদম সৃষ্টি করবে, আল্লাহ নাকি পৃথিবীর মধ্যে আদম বানাইব। আল্লাহ তাআলা এমন পরামর্শ করলেন। ইবলিস টেনশনে পড়ে গেল, ডাক দিয়া বলতেছে, আল্লাহ যদি
পৃথিবীর মধ্যে বান্দা বানায়, তাইলে আমি আজাজিলের তেমন কোনো শক্তি থাকবে না, আমাকে তেমন বেশি গুরুত্ব দেওয়া হবে না। তার ভিতরে অহংকার বলে গেল। 9.5 লক্ষ বছর যে মানুষটা ইবাদত করল, সে মানুষটা ফেরেশতাগণের টিচার হইল, সে মানুষটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পর্যন্ত সে ভ্রমণ করল। সে মনে মনে চিন্তা করলো, যদি আল্লাহ মানুষ বানায়, মানব জাতি বানায়, তাহলে আমার কদর কমে যাবে, আমার ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে, আমাকে ততটুকুন গুরুত্ব দেওয়া হবে না। এরপরে ইবলিস শয়তান, সে তখন ইবলিস শয়তানে কোনো হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাগণের কাছে কাছে এই সেই মানুষটা, এই জিন জাতি অনেক কিছু জানতেছে। মুআল্লিমুল মালায়েকা যেই মাত্র জানলেন মানুষ আল্লাহ বানাইবেই, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে অনেক লম্বা ইতিহাস। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি দুনিয়ার মধ্যে যাও, ওই দুনিয়ার মধ্যে যাইয়া এক মুষ্টি মাটি আনো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা মাটির কাছে বললেন, ও জমিনের মাটি, আল্লাহ বান্দা বানাইতে চায়, এ মাটি তুমি মাটি দাও। যেই মাত্র কথাটা বললেন, হযরতে জিবরাইল আলাইহিস সালামের উত্তরে মাটি বলেন, ও জিবরাইল, আল্লাহর পয়গম্বর, এই জমিনের মধ্যে আমার আল্লাহ একবার জিন জাতি বানাইছে, আমাদের জমিনের উপর এসে তারা জুলুম করেছে, হত্যা করেছে, একে অপরের সম্পদ লুণ্ঠন করেছে, তারা জিনার কাজে ব্যবহৃত হয়েছে। জিবরাইল, মাটি দেব না। আবার যদি আমি মাটির উপরে আল্লাহ তাআলা মানুষ বানাই, এই মাটি দিয়া মানুষ সৃষ্টি হইব, মাটির মধ্যে রক্তপাত ঘটাবে, মাটির মধ্যে তারা আবার এমনভাবে আল্লাহ তাআলার জুলুম করবে। না না না, মাটি দিতে পারবো না। জিবরাইল চলে গেলেন, মিকাইল চলে আসলেন। আল্লাহ বললেন, এ মাটি, আল্লাহ বলছে তোমার কাছ থেকে মাটি নেওয়ার জন্য। মিকাইল আলাইহিস সালামের কথার জবাবে মাটি কান্নাকাটি শুরু করে দিল, বাচ্চার মতো কান্না করতেছে। মিকাইল, মাটি নিতে পারবেন না, মাটি আমি দেব না, কারণ জুলুম তারা সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলার জমিনে, আল্লাহ তাআলার সৃষ্টি হইয়া এই জমিনে তারা বিচরণ করবে, সেটা আমি মাটি চাই না। এবার মিকাইল আলাইহিস সালামও চলে গেলেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাঠাইলেন, যাও মাটি নিয়ে আসো। কিন্তু মাটি আনার পরে সেম কথা বললেন, তিনিও চলে গেলেন। আল্লাহ তাআলার আরেকজন ফেরেশতা, যার নাম হইল হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত, ওই আজরাইল আলাইহিস সালামকে কেন মানুষের জান কবজ করার জন্য দায়িত্ব দেওয়া হইল? এই দায়িত্বটা তো জিবরাইল আলাইহিস সালাম নিতে পারত, মিকাইল আলাইহিস সালামও নিতে পারতেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামও নিতে পারতেন। এটার মূল রহস্য হইল, আজরাইল দুনিয়াতে আসলেন, আসার পরে মাটির মধ্যে একটা থাবা মারলেন, মাটি ডাক দেয়া বলে মাটি দেব না। যে আজরাইল বলতেছেন, এই মাটি তুমি কার কথা শুনো? আমি আমার রবের হুকুম মান্য করি, তোমার কান্নাকাটির কোনো টাইম নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাটি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র মাটির মধ্যে ধরলেন, মাটি দিতে চায় না। মাটি আজরাইল এক মুষ্টি মাটি যেই মাত্র তিনি তুললেন, কিতাবের মধ্যে পাওয়া যায় এক মুষ্টি মাটির মধ্যে আজরাইলের 40 মণ মাটি উঠে গেল। আল্লাহু আকবার। এই আজরাইল একটা মানুষের জান কবজ করার সময় যখন আসে, তার চেহারা কত ভয়ঙ্কর হয় যদি লোকটা বদকার হয়, আর যদি লোকটা নেককার হয়, তার পরিপূর্ণ উল্টা তাকে সম্মান দিয়া, তাকে এমনভাবে রাজকীয় মুকুট পরাইয়া আল্লাহ তাআলার জমিন থেকে নিয়ে যায়। যাই হোক, মাটির একটা একটা মুষ্টি মাটি আল্লাহর দরবারে নিয়ে গেলেন। আল্লাহ তাআলার ফেরেশতারা জিজ্ঞাসা, এ আজরাইল, তোমারে মাটি কিছু কয় নাই? জিবরাইল জিজ্ঞাসা, এ মাটি তোমারে কিছু বলে নাই? মাটি তোমারে বলে নাই? আল্লাহ তাআলা সকলের জবাবে আজরাইল ডাক দিয়া বলে, মাটি বলবে কি? আমার আল্লাহ আমারে হুকুম করেছে, আমি তার পালন করলাম, এখানে মাটির কোনো বাহাদুরি নয়। আল্লাহ ডাক দিয়া বলেন, এ আজরাইল, তুমি যেহেতু মাটির এত কান্নাকাটি করার পরেও 3টা ফেরেশতা আনতে পারে নাই, তুমি এনে ফেললা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা দায়িত্ব দিলাম, সেই দায়িত্বটা হইল মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিবা, সন্তানের কাছ থেকে বাবাকে কেড়ে নিবা। অন্যান্য ফেরেশতারা তাদের মার কাছ থেকে সন্তান
সন্তান নিতে গেলে তারা চোখের পানি ফলাইলেই তারা চলে আসবে, আনতে পারবে না। আজরাইল, আমি তোমার সেই পাওয়ার দান করে দিলাম, সেই দায়িত্ব দিয়ে দিলাম। বান্দা বানানোর পরে সেই বান্দার হায়াত শেষ হয়ে গেলে তুমি আজরাইল ওই বান্দাদের রূহ কবজ করার জন্য তুমি যথেষ্ট, তুমি পারফেক্ট আমার আল্লাহর কাছে মনে হইল। আল্লাহ দায়িত্ব দিয়ে দিলেন, বলে হ্যাঁ। তখন থেকে আজরাইলের দায়িত্ব হইল জান কবজ করা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হযরতে আজরাইল এমনভাবে মাটি নিলেন, আল্লাহ তাআলা মনে রাখবেন হযরতে আদম কিভাবে দুনিয়াতে আসলেন, এটার ঘটনাটা, গন্ধম কেন খাইলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতাগণের মাধ্যমে আমার আল্লাহ যে মাটিটা নেওয়াইলেন, সে মাটি দিয়া আল্লাহ তাআলা আদম বানাইলেন। আদম সুরত বানাইয়া এটার ভিতরে আল্লাহ রূহ ফিট করলেন। আদম বানানোর পরে বিশাল লম্বা ইতিহাস মুসলমান বাবা ভাইয়েরা। আদম আলাইহিস সালাম বানাইলেন, বানানোর পরে জান্নাতে একটা জায়গার মধ্যে রাখলেন। রাখার পরে আল্লাহ তাআলা দেখলেন আদম বানানোর পরে সেখানে খুব একটা বেনি সুন্দর, মানে অসৌন্দর্য মনে হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা, বাবা আদমের বাম পাজরের হাড় দ্বারা একটা মহিলাকে সৃষ্টি করো, যেই মহিলাটার নাম হইল হাওয়া আলাইহিস সালাম। কিতাবের মধ্যে উল্লেখ করা হলো হযরতে আদম নবীর যদি বাম পাজর দ্বারা তার স্ত্রী সৃষ্টি হয় তাহলে তার পায়ের কোনো ক্ষতি হয় নাই, হাড়ের কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে যেমনি ভাবে বানাইছি মাটি দ্বারা, কিন্তু হাওয়ারে মাটি দিয়া বানাই নাই। আল্লাহ কোন পায়ে কোন বললেই সেটা হয়ে যায়। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াও বানাইলেন। আদম নবী তারে মানে দেখলেন সুন্দর চেহারা, তার মধ্যে আবার অলংকার। এই আদম নবী তিনার স্ত্রী হাওয়াকে, মানে তিনার পাশে যে সুন্দর মেয়েটা মহিলাটা তাকে ধরতে যাবে, তাকে ধরার সময় আল্লাহ ডাক দেয়া বলেন, এ আদম সাবধান, ধরবা না, এখানে বিয়ে হবে, বিয়ে দেওয়ার আগে তোমার কিছু মহারানা দিতে হবে। আল্লাহ মহারানা কি, আল্লাহ কি দেব? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, এ আদম, তুমি আদম যদি আমার নবীর উপরে কালিমা পড়ো, 5 বার কালিমা পড়লেই তোমার মহারানা আদায় হয়ে যাবে। আল্লাহ সুন্দর করে বিয়ে পড়াই দিলেন। বিয়ে পড়ানোর পরে আদম এবং হাওয়া তারা জান্নাতে বসবাস করতে লাগলেন। আর ওই দিক দিয়া যে আজাজিল, ওই মুআল্লিমুল মালাইকা যে মানে যে জিনটা ছিল, সে আসমানের মধ্যে বিচরণ করে। হঠাৎ কইরা যখন দেখলেন আল্লাহ তাআলা আদম সত্যিকারই বানাইলেন, বানানোর পরে আল্লাহ তাআলা সকল ফেরেশতাগণকে বললেন, এ ফেরেশতারা, আদমকে তোমরা সেজদা করো, আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা একে একে আল্লাহর হুকুমে ফেরেশতাকে সেজদা করলেন। আদমকে সকলে সেজদা করলেন। আল্লাহ তাআলা বললেন, এ মুআল্লিমুল মালাইকা, তুমি আদমকে সেজদা করো। তখন হঠাৎ করে তার ভিতরে একটা অহংকার চলে আসলো। আদম হইল মাটির সৃষ্টি, আমি জিন হইলাম আগুনের সৃষ্টি। ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তাকে সেজদা করতে পারবো না। বলে কেন? আদম হইল মাটি, মাটি সব সময় নিচে থাকে, আর জিন হইল আগুনের তৈরি। জিন কোনোদিন এমনভাবে মাটির নিচে থাকতে পারে না, উপরের দিকে উঠে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আজাজিল, বেয়াদবি করবা না। বারবার আল্লাহ তাআলা বললেন, কিন্তু না না না, সে কোনোদিন আদম নবীকে সেজদা করে নাই। কারণটা হইল তার ভিতরে অহংকার ঢুকে গেছে। 9.5 লক্ষ বছর ইবাদত করলাম, এই ইবাদত করলাম, এত কিছু হইলাম, ফেরেশতাগণের সর্দার হইলাম, ফেরেশতাগণের টিচার হইলাম, আর সামান্য মাটির আদমকে আমি কেমনে সেজদা করি? ভিতরের মধ্যে অহংকার ঢুকে গেল, ভিতরের মধ্যে একটা মানে
মানে কি একটা ঢুকে গেল। ঢুকে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম সেজদা করবা না? বলে না। এ আজাজিল সেজদা করবা না? বলে না। আল্লাহ বললেন, যা যা যা, তোরে আমি নাল্লতের তক্তা কপালের মধ্যে লাগায়া দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, তুই ইবলিস, শয়তান। তখন থেকে তার নাম হয় শয়তান, তখন থেকে তার নাম হয় ইবলিস। আল্লাহর যত ফেরেশতাগণ ছিলেন সকলেই আফসোস করলেন, হায় রে হায়, আমাদের সাথে চলাফেরা করলো, আমাদের শিক্ষক হইল, মুআল্লিমুল মালাইকা হইল, কিন্তু শেষ পর্যায়ে সে আল্লাহর তাআলার হুকুম অমান্য করার কারণে সে বেয়াদব হয়ে গেল, নাল্লতের তক্তা লাগা গেল। আমার আল্লাহ এই কথা যেই মাত্র বললেন, আজাজিল অর্থাৎ ইবলিস সে এখন হয়ে গেল। এই যে ইবলিস বলতেছে, আল্লাহ আমারে যেই মাত্র আপনি নাল্লতের তক্তা মেরে দিলেন, আপনি আমাকে মানে ইবলিস হিসাবে সামর্থ্য করলেন, শয়তান বানাইলেন, তিনটা জিনিস আপনার কাছে আমি চাই। খেয়াল করেন, কি তিনটা জিনিস চাই? আল্লাহ আমি ইবলিস শয়তান বলে, হ্যাঁ আমারে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত হায়াত আমারে বাড়াইয়া দেন। আল্লাহ বললেন, যা তোরে বানায় দিলাম। দ্বিতীয় নাম্বার, আল্লাহ আপনার আদম সৃষ্টি করেছেন, আদমের পশমের গুড়াই গুড়াই যেন আমি মুহূর্তে অনেকবার আসা যাওয়ার সেই ক্ষমতা আপনি আমারে দান করেন। আল্লাহ বললেন, যা, সেটাও দান করে দিলাম। শেষ পর্যায়ে এই ইবলিস শয়তান আল্লাহর কাছ থেকে একটা ওয়াদা নিয়েছে, আল্লাহ আমি আপনার আদম সন্তানকে যে কোনোভাবে হোক, যে কোনো বিপদে ফালাইয়া তারে আমি জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে নিয়ে যাব। আল্লাহ ডাক দেয়া বলেন, এ ইবলিস, তুমি তোমার আপ্রাণ চেষ্টা কইরা তুমি তোমার আদম সন্তানকে তুমি জাহান্নামে নেবা। আমি আল্লাহ তোমারে জানাই দিলাম, যারা আমি আল্লাহ তাআলার দরবারে গুনাহ খাতা কইরা, যারা আল্লাহ তাআলার দরবারে নামাজ না পড়ার কারণে অপরাধী হয়, রোজা না রাখার কারণে অপরাধী হয়, হজ তৌফিক আছে না দেওয়ার কারণে যদি অপরাধী হয়, যাকাত দেওয়ার তৌফিক আছে তারপরে দেই নাই অপরাধী হয়, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুইটা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহ তাআলার দরবারে তাওবাতুন নাসুহা করবে, আমি আল্লাহ আমার ওই বান্দাটার গুনাহ খাতা তারে মাফ করে দেব। এবার ইবলিস অনুমতি নিলেন, আল্লাহ ঠিক আছে যান। এই কথা বলে ইবলিস এখন বাহিরে, আর মা হাওয়া এবং আদম জান্নাতে। বাবা আদম এবং মা হাওয়া জান্নাতের মধ্যে চলাফেরা করে। হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে রাইখা তিনি জান্নাতের বিভিন্ন জায়গায় জায়গায় ঘোরাফেরা করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানাই দিয়েছেন, আদম ওই যে গন্ধম ফলটা রয়েছে সেই ফলের গাছে যাইও না, ধারে কাছে যাইও না। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, আদম এবং হাওয়াকে যেই মাত্র ঘোষণা করে দিলেন হযরতে আদম আলাইহিস সালাম, তখন থেকে সেই গাছের কাছে যায়ও না। মা হাওয়াকেও সেখানের মধ্যে যাওয়ার জন্য তিনি নিষেধ করলেন। আর ওই দিক দিয়া মানে জান্নাতের বাহিরে ইবলিস শয়তান ঘোরাঘুরি করে কিভাবে আদম সন্তানকে, মা হাওয়া এবং আদমকে গন্ধম খাওয়ানো যায়, ওই গাছের নিচে নেওয়া যায়। তারপরে তাকাইয়া দেখতে পাইলেন জান্নাতের কাছাকাছি একটা পশু, ওই জীবটার নাম হইল ময়ূর পাখি। এই ময়ূর পাখি আর একটা সৃষ্টি আছে, সেই সৃষ্টিটার নাম হইল সাপ। সাপের কিন্তু বাবা পা ছিল, সাপের পা ছিল। এরপরে ময়ূর যে পাখিটা রয়েছে, সেই ময়ূরের পাখির পাটা কিন্তু এত বিশ্রী, তার পাটা আরো সুন্দর ছিল। আসুন সামনে যায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে ইবলিস তিনারে কুমন্ত্রণা দেওয়ার জন্য ময়ূর আর সাপের সাথে একটা চুক্তি করলেন, সাপ আমি তোমার ভিতরে ঢুইকা জান্নাতের দরজার কাছে যেতে চাই। আর ময়ূরকে বললেন, ময়ূর তুমি তোমার সুন্দর পাখা দিয়া, তোমার সুন্দর নাচ দিয়া আদম এবং হাওয়াকে জান্নাতের গেটের কাছে আইনা দিবা। অনেক দিন পর্যন্ত এমন একটা সুযোগ খুঁজতে লাগলেন, কিন্তু না না না, ইবলিস শয়তান সাপ এবং ময়ূর পাখিরে কোনোভাবেই মানে এই কাজটা করতে পারতেছে না। হঠাৎ করে একদিন এই ময়ূর পাখি
তার সুন্দর নাচ দিয়া নাচতে 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 জান্নাতের দরজার কাছে চলে আসলেন। আর ওই ফাঁকে দিয়া ইবলিস শয়তান সাপের ভিতরে ঢুইকা, তখন কিন্তু সাপের বাবা পা ছিল আর ময়ূর পাখির পা গুলা বড় সুন্দর ছিল। এই ইবলিস শয়তান সাপের ভিতরে ঢুইকা জান্নাতের দরজার কাছাকাছি যখন চলে আসলেন, আর ময়ূর পাখির নাচ দেখে আদম যেই মাত্র কাছাকাছি চলে আসলেন, তখন জান্নাতের দরজার গেট থেকে ডাক দিয়ে বলতেছেন, ও আদম, আমি আপনাকে একটা পরামর্শ দেই। বলে, কি পরামর্শ দিবা? আল্লাহ তাআলা আপনারে জান্নাতে বানাইলেন, আল্লাহ তাআলা মা হাওয়াকেও জান্নাতে বানাইলেন, আপনারা কত নাজ নিয়ামত ভক্ষণ করতেছেন। বলতেছে, আপনি খবর জানেননি? বলে, কি খবর? আপনি জান্নাতে তো চিরস্থায়ী থাকতে পারবেন না। ডেক দিয়ে বলতেছেন, বলে তাই নাকি? বলে, হ্যাঁ, আপনি তো মরে যাবেন। হঠাৎ করে এই কথা যেই মাত্র বললেন, আদম নবী বলতেছেন, মরণ কি আমি বুঝি না, চিরস্থায়ী কি সেটাও আমি বুঝি না। তখন ইবলিস শয়তান সাপের ভিতর দিয়া বাহির হইয়া এই জান্নাতের দরজার পাশে গিয়া বলতেছেন, সে মরণের মতো একটা বান করলেন। মানুষের রুহু যখন না থাকে, লোকটা মারা যায়, তখন পৃথিবী থেকে তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। সাপের মাধ্যমে ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে এই জিনিসগুলা বলতে লাগলেন। হঠাৎ কইরা ইবলিস একটা পরামর্শ দিলেন, মরণটা এমন, মানে চিরস্থায়ী এমন, ক্ষণস্থায়ী এমন। আদম নবী বুঝতে পারলেন, বলতেছেন, আপনি জানেননি জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত ভক্ষণ করতেছেন, চিরস্থায়ী তো জান্নাতে থাকতে পারবেন না। ইবলিস বলে তাই নাকি? বলে, হ্যাঁ। আপনি খবর জানছেননি আল্লাহ আপনারে একটা গাছের নিচে যাওয়ার জন্য নিষেধ করলেন? বলে, হ্যাঁ। আপনার একটা পরামর্শ দেই, আপনি যদি এবং মা হাওয়া যদি সেই গাছের একটা ফল খাইতে পারেন, তাইলে আপনারা চিরস্থায়ী জান্নাতবাসী হয়ে যাবেন। এই রকম একটা পরামর্শ যখন দিছে, তখন হযরত আদম বলতেছেন, আল্লাহ তো বলছেন গাছের কাছে যাওয়ার জন্য, না যাওয়ার জন্য। ইবলিস ডাক দিয়া বলেন, আল্লাহ বলছেন গাছের কাছে যাওয়ার জন্য, না যাওয়ার জন্য। ফল তো খাওয়ার জন্য, না খাওয়ার জন্য কিছু বলে নাই। বলে, হ্যাঁ। গাছের কাছে যাইও না বলছে, ফল না খাওয়ার জন্য তো বলে নাই। বলে, হ্যাঁ। বারবার এমন এমন কথা বলে হযরতে আদম আলাইহিস সালাম একদিন মনে মনে চিন্তা করলেন, যা কি করা হোক। তখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম অনেক লম্বা ওয়াজ সংক্ষিপ্ত করলাম। তখন এই ইবলিসের পরামর্শ অনুযায়ী মনে মনে চিন্তা করলেন, চিরস্থায়ী যদি এই আল্লাহ তাআলার এই গাছটা, নিষিদ্ধ গাছের ফল খাইলে চিরস্থায়ী যদি জান্নাতে থাকা যায়, তাইলে আমাদের মতো আর কোনো সৌভাগ্য ব্যক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদম পয়গম্বর এবং হাওয়া আলাইহিস সালাম, তিনারা সেই গাছের ফল খাইলেন। ফল খাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাক মুবারকগুলা তাদের থেকে খুলে গেল। জান্নাতি পোশাক খুলে যাওয়ার পরে তারা হঠাৎ করে দেখলেন লজ্জাস্থান এমনভাবে মানে খোলা হয়ে গেল। আদম নবী 3টা গাছের পাতা তিনি শরীরের মধ্যে নিলেন। মা হাওয়া আলাইহিস সালাম লজ্জাস্থান গড়লেন 5টা পাতা দিয়া। সেই থেকে আদম সন্তান, পুরুষের জন্য 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে ফল খাওয়ার পরে হাওয়া আলাইহিস সালাম জান্নাতি পোশাক খুলে ফেলা হলো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া এই ময়ূর এবং সাপকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলেন, পাঠিয়ে দিলেন। এর মধ্যে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন হিন্দুস্তানে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন সিরিয়ার একটা জায়গায়, সম্ভবত আরবের জেদ্দায়। এরপরে ময়ূরকে পাঠাইলেন একটা রাস্তায় ইস্পাহানে। এবং এই যে সাপ ছিল, এই সাপকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গার মধ্যে পাঠাইলেন, ইয়াজুস মাজুস যেখানে আছে সেই জায়গার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 রকমের আদম, হাওয়া এবং ময়ূর এবং সাপ তাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ময়ূরকে একটা শাস্তি দিলেন। এই ময়ূরকে শাস্তিটা হইল, কোন শাস্তিটা জানুন রে মুসলমান? ময়ূর পাখিটা যেমন সুন্দর, তার পাটাও বড় সুন্দর ছিল। আল্লাহ বললেন, ময়ূর আমার হুকুম একটা অমান্য করলা, বেয়াদবি করলা, সেই কারণে তোমার পাটা আমি আল্লাহ বিশ্রী বানাইয়া দিলাম,
ময়ূরের পা কিন্তু বিশ্রী, আপনি একটু সার্চ করে দেখবেন। সাপের কিন্তু পা ছিল, সাপ ভালোভাবে চলাফেরা করতে পারত, সাপের খাবার কিন্তু ছিল আরেকটা। কিন্তু আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে আল্লাহ বললেন, সাপ আমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে তোমার পাগুলো আমি আল্লাহ এমনভাবে কেটে দিলাম, সাপের কিন্তু পা নাই। ভাইয়েরা আমার, এক পর্যায়ে ইবলিস শয়তান তামাম পৃথিবীর মধ্যে বিচরণ করে, আর আদম সন্তান আদম হাওয়াকে দুনিয়া জান্নাত থেকে সে বাহির করলো গন্ধম ফল খাওয়ানোর একটা অবিলম্ব পদ্ধতিতে। এমনিভাবে হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় তিনি প্রায় জান্নাত থেকে কয়েকটা সবজির বীজ আনলেন, পাশাপাশি কিছু অস্ত্র আনলেন, কি বলে কৃষিকাজ করার জন্য। হযরতে আদম নবী একদিন নয়, 2 দিন নয়, প্রায় 300 বছর পর্যন্ত তিনি কান্না করলেন, আল্লাহ মাফ করে দাও।